মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ নবী তিনি মেসওয়াক করেছেন নাকি করেন নাই? আব্দুলুস সালাতুল্লাতি ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতি লা ইউস্তাকু লাহা 70 দাইফা। যে ব্যক্তি নামাজের ওযুতে মেসওয়াক করবে, মেসওয়াক করে নামাজটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটাকে 70 গুণ সওয়াব বাড়িয়ে দিবে। কি করলে? মেসওয়াক ছিলেন তো? অনেকে তো ভুলে গেছে। হ্যাঁ, ব্রাশ করতে পারবেন। ব্রাশ করলে আপনার পরিষ্কারের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? পরিষ্কারের সওয়াব। আমি সবসময় মেসওয়াক পকেটে রেখে দিই। কেন রেখে দিই? যখন নামাজের সময় হবে তখন যেন ব্রাশ করতে মেসওয়াক করতে পারি। আপনি মেসওয়াক ব্রাশ করলে পরিষ্কারের সওয়াব হবে, আর মেসওয়াক করলে নামাজের গুণ 70 গুণ বেড়ে যাবে। মেসওয়াক করলে পরিষ্কারের সওয়াবও হবে, নামাজের 70 গুণ সওয়াব বেড়ে যাবে। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, শোয়ার সময় আপনি রাতের বেলা ব্রাশ করে সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে কি করবেন? মেসওয়াক করবেন। 10 টাকা 20 টাকা দিয়ে মেসওয়াক পাওয়া যায় গ্রাম দেশে, গাছের ডাল দিয়ে মেসওয়াক তৈরি করা যায়, টাকাও লাগে না, ঠিক কিনা? নিম গাছের ডাল, খেজুর গাছের ডাল, শ্রীফুলি গাছের ডাল, যে ডাল দিয়ে মেসওয়াক হয় সমস্যা নাই। এই মেসওয়াক করলে চোখের জ্যোতি বাড়ে, সুবহানাল্লাহ কয় না? মেসওয়াক করলে ব্রেনটা সুস্থ থাকে, ব্রেনের স্ট্রোক থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহু আকবার কোন? মেসওয়াক করলে পেটের রোগ ভালো হয়ে যায়। মেসওয়াক করলে আমার বন্ধুগণ, মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের মধ্যে দুর্গন্ধ হবে না, মুখের মধ্যে জীবাণু হবে না। 5 ওয়াক্ত নামাজ মেসওয়াক করে দেখবেন, দাঁতের ডাক্তার কাছে যাওয়া লাগবে না। হেফাজত করবেন কে? আল্লাহ। কি করতে হবে? ভালো করে প্রতিদিন মেসওয়াক করবেন, দেখবেন দাঁত কোনদিন সমস্যা হবে না। আমি একটা আমার জীবনের কাহিনী বলি। আমার সর্বশেষ এই দিকে একটা নিচের দাঁত, বুঝিনি ভাই, ডেন্টাল ডাক্তারের কাছে গেছি, উনি বলছে সময় দিছে যে 1 মাসের মধ্যে ফেলে দিতে হবে। উনি ডায়েরিতে আবার ডেট লিখেছে, কারণ তারা তো দাঁত অপারেশন করবে, তো ডেট লিখতে হবে, কারণ এটা অনেক সময় লাগবে, তো ডেট দিয়েছে। আমি চিন্তা করলাম দাঁতটা ফেলে দিলে পরে নাকি কি সমস্যা হয়। হঠাৎ করে মনে হলো মেসওয়াক তো সুন্নাহ, মেসওয়াক করলে তো মুখে এবং দাঁতে জীবাণু হয় না। আমি মেসওয়াক করি ঠিক, কিন্তু মাঝে মধ্যে হয়তো ছুটে যায়, বুঝতেছি। এখন থেকে আমি চিন্তা করলাম প্রতি ওয়াক্ত নামাজে ভালো করে ওই যে দাঁতরা সমস্যা বেশি এখানে মেসওয়াকটা বেশি করবো। এবার আমি প্রত্যেক নামাজের মধ্যে আমার শেষ যে দাঁতরা আছে মেসওয়াক শুরু করলাম। যে দাঁতরা কিছু অংশ ভেঙে পড়ে গিয়েছে, বাকি অংশটা আছে, আমি মেসওয়াক ভালো করে করা শুরু করলাম। যে ডাক্তার বলছে 15 দিন পরে আপনি আসবেন, অবশ্যই ফেলে দিতে হবে, থাকলে সমস্যা হবে। আমি এই কাহিনী বলতেছি 5 বছর আগের কথা বলতেছি। কয় বছর আগের কথা? 5 বছর আগের কাহিনী বলতেছি। ডাক্তার বলল দাঁতটাকে ফেলে দেওয়ার জন্য। এবার অনেক দিন পরে, প্রায় 3-4 মাস পরে আমি ডাক্তারের কাছে গেছি। ওই যে গেছি, আগে যে আমার ডেট দিয়েছে আসার জন্য, উনি কি এত কথা মনে আছে? তো যাওয়ার পরে আমি বললাম, স্যার দেখেন তো ডাক্তার ফেলতে হবে কিনা, কি সমস্যা? উনি আবার দেখছেন, দেখে যে বলছে ঠিক আছে, তো সমস্যা নাই। আমি বলছি স্যার ফেলতে হবে কিনা? না, ফেলা লাগবে না। সুবহানাল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ বলে না? কিসের বরকতে বলেন? কিসের বরকতে? মেসওয়াক করবেন তো? আমার ভাইয়েরা, মেসওয়াকের শ্রেষ্ঠ ফায়দা হলো যে ব্যক্তি মেসওয়াক করবে শুধু নামাজের 70 গুণ বাড়বে না, পাশাপাশি মেসওয়াক যিনি করবেন ঈমান অবস্থায় মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ।